আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বলেছিলাম আপনাদেরকে যখন জার্নাল ফরম্যাটে করব আমরা টোটাল ৬ টা জার্নাল শিখব। কয়টা? ৬ টা। এখন যে ৬ টা আমরা জার্নাল শিখব স্যার, এখানে তো কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে। ফরম্যাট দিলে তো হবে না। আপনার ম্যাথ দেখে বুঝতে হবে আপনি কোন মেথড, যেমন ধরেন গুডউইল ক্ষেত্রে কোন মেথডটা এপ্লাই করবেন। রেশিওর ক্ষেত্রে কোন রেশিও আসবে। এটা আপনার গুডউইলের মেথডটা দেখে ডিসাইড করতে হবে। এরপরে আসবে আপনার রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি। ফাইন, আপনি এটাও পারছেন, কিন্তু এগুলোতে কয়টা জার্নাল হবে, টাকার অ্যামাউন্টটা কিরকম হবে, এটা আপনি জেনে গেছেন। আরেকটা জিনিস এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আপনার নিউ পার্টনার যখন আসবে, অনেক সময় দেখবেন ক্যাপিটাল টোটাল ক্যাপিটালটা দেওয়া নেই। বলা হলো মিস্টার এক্স মোট মূলধনের 1/5 কত আছে, 5% পাবে। এখন টোটাল ক্যাপিটাল কত, কেমনে বের করবেন স্যার? তো জার্নাল পালাতে হবে না, এই বেসিক জিনিসগুলো আপনার কি করতে হবে, জানতে হবে। তাহলে আমরা যদি এখন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের কথা বলি, এখানে টোটাল ৩ ভাবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করা হয়। আমি যদি মেথডের কথা বলি ৩টা। এক নম্বর হচ্ছে নিউ পার্টনার্স ক্যাপিটাল উইল বি বেসড অন দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। যেমন ধরেন আমার যখন নতুন পার্টনার আসবে, সে যখন পুরাতন পার্টনারের অনুসারে যখন তার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে, তাদের রেশিও অনুসারে, এটাকে আমরা বলি কি নিউ পার্টনার্স ক্যাপিটাল, একটা মেথড। অপরদিকে নিউ পার্টনার ক্যাপিটাল উইল বি বেসড অন দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। একটা বিজনেস প্রতিষ্ঠানের যে একটা টোটাল ক্যাপিটাল আছে, নিয়োগ ওটার উপর ভিত্তি করে যখন আপনার নতুন একজন পার্টনারের ক্যাপিটালটা কি করা হবে, পরিবর্তন হবে। অপরদিকে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল বেসড অন নিউ পার্টনার ক্যাপিটাল অর নিউ প্রফিট শেয়ারিং। আর এটা হবে নতুন পার্টনারের যে একটা রেশিও আনবে, সেটা অনুসারে যখন ওল্ড রেশিওর মধ্যে কোনো পরিবর্তন হবে। ৩ পদ্ধতি তো। থিওরিটিক্যাল যখন পড়ে তখন মনে হচ্ছে স্যার কি বললেন, সবটা একই রকম লাগতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আসেন আমি আপনাদেরকে দেখাই। আপনাদেরকে আমি এখানে ম্যাথমেটিক্যাল একটা দেখে, নিউ পার্টনার্স ক্যাপিটাল উইল বি বেসড অন দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। এখানে আমি শো করছি আমার পুরাতন যারা পার্টনার আছে, ওদের সাথে একজন যদি নতুন পার্টনার আসে, তাদের মূলধন অনুসারে কেমনে হিসাব করে। আমি সরাসরি একটা সিনারিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার দ্য ক্যালকুলেশন অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওদের পার্টনার যে একটা মূলধন অ্যাকাউন্ট আছে, এটা হিসাব করার পর দ্য ক্যাপিটাল অফ এ এন্ড বি ইজ টাকা 35,000 এন্ড 25,000। আমরা এর মূলধন পেলাম 35,000 টাকা, বি এর কত, 25,000 টাকা। and the new partner C whose capital is 1/3 of the capital of A and B। এখন আপনাকে বলা হলো নতুন যে পার্টনার আসছে সি, যার ক্যাপিটাল হচ্ছে কত, 1/3। ভালো করে খেয়াল করেন স্যার, 1/3টা কিসের, অফ দ্য ক্যাপিটাল অফ দ্য এ এন্ড বি। এখন আমরা কেমন বুঝছি দেখেন, আমার এর ক্যাপিটাল আছে কত, 35,000, বি এর কত, 25,000। এখন দুইটা যদি প্লাস করেন কত হয়, 60,000। এই 60,000 এর 1/3, 60,000 এর কত, 1/3। এটা খুবই বেসিক, কারণ ওল্ড পার্টনারের যে অংশ থাকে, এটা যদি আপনি যদি কাটাকাটি করেন, তাহলে যদি আপনি কত হাজার টাকা পান, এখানে 3 20 কত হয়, 60,000, তাহলে 20,000 টাকা। এটা হচ্ছে আপনার নিউ পার্টনার সি এর ক্যাপিটাল। এটা খুবই সিম্পল না, কারণ এখানে আপনার ক্যাপিটালটা দেওয়াই আছে। এটা এই ম্যাথের সবথেকে ইজিয়েস্ট হচ্ছে কোনটা, আপনাকে তো এখানে কি দেওয়া আছে স্যার, এ এবং বি এর ক্যাপিটালটা আপনাকে দেওয়া আছে। তাহলে এই ক্যাপিটালের উপর ভিত্তি করে আপনি শুধু সি এরটা বের করছেন। বাচ্চাদের মতো যে ক্যালকুলেশন আছে, এটা অনেকটা এরকমই। এটা আপনাকে তেমন খাটাবে না, বুঝছেন? এটা যদি না কাটাই, আশা করি এটা না বোঝার মতো তেমন কিছু নেই। কারণ দুইজনের টাকা দেওয়া আছে, বলতেছে দুইজনের যতটুকু দেওয়া আছে তার 1/3 অংশ তার সি। তো দুইজনটা যোগ করে 1/3 দিয়ে কাটাকাটি করলে কত পেয়ে যাই আমরা, 20,000 টাকা পেয়ে যাই। এটা আমারই কিছু নয়। এখন আমরা যদি দ্বিতীয় নাম্বারটা যাই, একটু খেয়াল করতে হবে এখানে আইডেন্টিফিকেশন টেকনিক। স্যার এই জিনিসটা একটু আপনাকে বুঝতে হবে। নিউ পার্টনার ক্যাপিটাল উইল বি বেসড অন দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। কেমন বুঝবে, সামটাইমস ইউ মে বি গিভেন সাচ সিচুয়েশন। আপনাকে অনেক সময় এরকম সিচুয়েশন বলে দেওয়া থাকবে, দ্য ক্যাপিটাল অফ সি উড বি 1/4 or 1/3 or 40% or 50% অফ টোটাল ক্যাপিটাল। এখন দেখেন আপনাকে বলতেছে মোট ক্যাপিটাল বা মূলধনের, এটা ধরেন আমার দুইজন পার্টনার আছে এ বি। এখন এ বি পার্টনারের টোটাল ক্যাপিটাল কত, টাকা কত, আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে এখানে আপনাকে ক্যাপিটাল দেখেন, টোটাল ক্যাপিটাল ইজ অন গিভেন। ম্যাথের মধ্যে যখন আপনাকে টোটাল ক্যাপিটালের টাকাটা দেওয়া নেই, এখন আপনি কেন বের করবেন? তার মানে ডিস্টারবেন্সের উপর ডিস্টারবেন্স। তাহলে এই যে একটা ভেজাল হয়ে গেল, এখন এটা আমরা কেমনে বের করবো? উল্টো এখন আপনাকে যদি আমি বলি স্যার এটা একটা সিনারিও আমি ক্রিয়েট করছি, কিন্তু আপনাকে তো এভাবে দেওয়া থাকবে না। আপনাকে যেটা দেওয়া থাকবে ওই জার্নালটা করতে হবে।
আমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের জন্য একটা জার্নাল দিই না, জার্নালটা করতে হবে। তো জার্নাল যখন করবেন তখন তো আপনার টাকা বের করতে হবে স্যার। এই ক্যালকুলেশনটা আমি মূলত আপনাকে শিখাচ্ছি, যেগুলো আপনি ম্যাথে গিয়ে হ্যাসেল করবেন, অনেক সময় সমস্যা পড়বেন আপনি। হাউ টু ডিটারমাইন টোটাল ক্যাপিটাল। আপনাকে প্রথম কাজ দিল ক্যাপিটাল দেওয়া নেই, কিন্তু টোটাল ক্যাপিটালের কত অংশ সি এর নতুন রেশিও দেওয়া আছে, নতুন পার্টনারের নতুন রেশিও দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নেই, কতটুকু ক্যাপিটাল দেওয়া নেই। আর ক্যাপিটাল অফ সি সেম কোয়েশ্চেন যদি আমি করতে যাই, আমি একটা ম্যাথমেটিক্যালি আপনাকে করাই। এই ম্যাথটা খেয়াল করেন, দ্য ক্যাপিটাল অফ সি ইজ 1/4 of total capital. After the calculation of capital account, the capital of A is 35,000, B is 25,000. এখন যদি আমি জিনিসটা একটু খেয়াল করে দেখাই, এখানে যেটা হলো স্যার, এ এবং বি এরটা কিন্তু টাকা দেওয়া আছে। এখন টোটাল ক্যাপিটালের কত অংশ বলছে আপনার 1/4, কিন্তু এ এবং বি এরটা না দেওয়া আছে স্যার। নতুন ক্যাপিটাল আসার ফলে টোটাল অ্যামাউন্টটা কত হলো, কিচ্ছু দেওয়া নেই। দেখেন অনেকে এটা একের সাথে মিলাবেন না স্যার, একের সাথে মিলানোর অপশন নেই, কারণ এখানে টোটাল ক্যাপিটাল নতুন পার্টনার অলরেডি চলে আসে, বলেছে ক্যাপিটালের কত অংশ, 1/4 অংশ। তাহলে আপনি কেমনে দেখবেন, দেখেন আমরা ধরে নিলাম, ধরে নিই যেহেতু টোটাল ক্যাপিটাল দেওয়া নেই, মনে করে নিলাম টোটাল ক্যাপিটাল সমান কত 1। ক্যাপিটালের 1/4 কত অংশ আছে দেখেন তো সি এর, কারণ সম্পূর্ণ মান এখানে এবি, সি আসার আগ পর্যন্ত 1 মানে কত, টোটাল ক্যাপিটাল কত আমরা জানি না, এবি। ধরেন কত হয় 1/4, তাহলে কত হয় দেখেন, 4 যদি লসাগু নিই আমরা, 4 - 1 = কত, 3/4। তার মানে এই অংশটা হচ্ছে কার, এ এবং বি এর। এই অংশটা তাহলে কিসের ক্যাপিটাল হয়ে গেল, এ এবং বি এর ক্যাপিটাল হয়ে গেল। তার মানে দেখেন আমরা এ এবং বি এর ক্যাপিটাল পেলাম কত, 3/4 টাকা। এখন এ এবং বি এর যদি এটা কি বের করলাম, দেখেন আমার তো মূল টাকা দেওয়া আছে, এভাবে কত পোরশন কত অংশ এ বি এরটা আমার দেখা নেই, এখানে দেখতেছি না আমরা, তার মানে এটা এখানে কি নেই, দেওয়া নেই। এই জন্য আমি প্রথমে ম্যাথটাকে করতে গেলে আমার ওইভাবে ফ্র্যাকশনে চলে যেতে হবে, টোটাল ক্যাপিটালের কত অংশ এ এবং বি পাই, জাস্ট আমি এই কাজটি করছি, করে পেলে কত পেলাম 3/4। এবার তাহলে আমি যদি দুইটা প্লাস করি কত হয়, 35,000 প্লাস কত হয় 25,000, তাহলে টোটাল কত পেয়েছি আমরা দেখেন তো 60,000। তার মানে 60,000 যে কথা 3/4 একই কথা, বুঝতে পারছেন। যেমন এখানে তো আমার একটা ফ্র্যাকশন দেওয়া আছে, কত অংশ, আমার এখানে টোটাল ক্যাপিটাল দেওয়া আছে, কিন্তু এই জন্য আমার দেখাতে হলো আমার 3/4 যে অংশটা আছে এটা যে কথা, টোটাল ক্যাপিটালে 60,000 টাকা দুইটা একই রকম, কারণ দুইজন যোগ করলে 60,000, যেটা মূলত 3/4 অংশকে সমান। এখন বের করতে হবে আমার টোটাল ক্যাপিটাল পরিমাণ কত, সি এরটা কত। এখন আমি যদি বলি 3/4 অংশ ক্যাপিটাল সমান কত হয়, যদি 60,000 হয়, আমার এক অংশ মানে স্বাভাবিক কম হবে, কম হলে কম হলে আমরা ফ্র্যাকশনটুকু উল্টা করে দিই। তাহলে এখন 3 দিয়ে আপনি কাটাকাটি করেন, 60,000 বসে দিলাম, উল্টা করলে কি হয়ে যায় 4 উপরে, তাহলে কত হয় 20,000, তোমার কত 80,000 টাকা টোটাল ক্যাপিটাল। সবাই টেকনিক্যাল করেন, আমরা একটাকে মনে করেছিলাম সম্পূর্ণ অংশ, আমরা এটাকে কি মনে করছি, সম্পূর্ণ অংশ বা কমপ্লিট, কারণ আমার টোটাল ক্যাপিটাল তখন রেশিওটা দেওয়া ছিল না। তার মানে আমার টোটাল ক্যাপিটাল 1 আর কমপ্লিট বা সম্পূর্ণ অংশের ক্যাপিটাল আছে কত, 80,000 টাকা। দ্যাট মিনস সি কে যদি 1/4 অংশ যদি টোটাল ক্যাপিটালে দিয়ে দিই, আগে দুইজন মিলেছিল কত 60,000, সি এরটা সহ এখন মোট হয়ে গেছে কত 80,000 টাকা। এটাই হচ্ছে মূলত পার্থক্য। এবার তাহলে যদি মোটটা পেয়ে যাই তাহলে খুবই সিম্পল, আপনি 80,000 টাকার মধ্যে এখানে এবিসি তিনটা হয়ে গেছে, 1/4 না, 1/4 কাটাকাটি করেন কত হয় 20,000 টাকা। আমি আপনি যখন সম্পূর্ণ অংশ যখন পেয়ে যাব, সম্পূর্ণ অংশের যত অংশ বলছে কি সি এরটা এটা করছেন। যেমন আমি এই ম্যাথে এবং আগেরটার মধ্যে হালকা একটা পার্থক্য দেখাই আমি আপনাকে। যেমন ধরেন আমরা যখন নিউ পার্টনার ক্যাপিটাল এটা যখন করছি, এই ক্ষেত্রে দুইজনের টাকার রেডিমেড দেওয়া আছে, বলা হয়েছে আপনার কি এটাই টোটাল ক্যাপিটাল, শুধু ওখান থেকে কি বের করেন আপনি সি এরটা বের করেন, এর জন্য সরাসরি রেশিও দিলে আপনার হয়ে গেছে। কিন্তু এই ম্যাথের মধ্যে আমার টোটাল ক্যাপিটালটা কি ছিল না স্যার, দেওয়া ছিল না, তার উপর এটা ছিল কি ফ্র্যাকশন বেসড। এভাবে ইনশাআল্লাহ যদি করি তাহলে কত ভাই দেখেন ক্যাপিটাল অফ সি, এটা একটা মেথড, এটা আপনি কোয়েশ্চেন দেখলে বুঝবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন দেখলে বুঝবেন, এটা আপনার এই মেথডে বের করতে হবে। আশা করি এটা তো আপনার তেমন কোনো সমস্যা হওয়ার কথা নেই। এখন একইভাবে এখানে আরেকটা মেথড আছে স্যার, আমাদের একটু এটাও দেখতে হবে। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল বেসড অন নিউ পার্টনার্স ক্যাপিটাল অর নিউ প্রফিট শেয়ারিং, এটাও দেখেন আগে আমরা যেটা করছি এটা পুরাতন পার্টনারের রেশিও অনুসারে ভিত্তি করে আমরা নিউ পার্টনারটাকে অনেকটা কাজটা করছি, তাই না। এখন যেটা হবে সেটা পুরোটাই উল্টো,
নিউ পার্টনারের যে একটা রেশিও হবে সে অনুসারে কি হবে, যেমন ধরেন ওল্ড পার্টনার্স ক্যাপিটাল উইল বি রেকর্ডেড বেসড অন দ্য ক্যাপিটাল অফ নিউ পার্টনার্স অর নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এখন ওল্ড পার্টনার যেটা আছে ওদের ক্যাপিটালটা হবে নতুন যে পার্টনার আসবে সে কত টাকা নিয়ে আসছে তার রেশিও কত হবে তার উপরে ভিত্তি করে। এখন আপনি কেমনে বুঝবেন, কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। সাপোজ নিউ পার্টনার সি উইল ব্রিং 12,000 as a capital to get 1/5 portion of profit। এখন আমি যদি কথা বলি এখানে সি পাবে কত, 12,000 টাকা সে নিয়ে আসছে কিসের জন্য, এ এবং বি যেটা আছে ধরে নিলাম আমার এ এবং বি ওদের সাথে সে 1/5 রেশিওর বিনিময়ে আসে। স্যার আপনাদের যত রেশিও থাকবে তার 1/5 আপনারা আমাকে দিন, তার বিনিময়ে আমি আপনাকে কত টাকা দিব, 12,000 টাকা। দেখেন স্যার যেহেতু সি এখানে একটা এগ্রিমেন্ট করলো কিরকম, সে শুধুমাত্র কত অংশ চাই, 1/5%, অলরেডি মেদ দেওয়া আছে। And the profit and loss appreciation ratio of A and B and C is 3:2:1। এরপর একটা নতুন রেশিও এস্টাবলিশ করলো কি 3:2:1। এখন যেটা আপনার করতে হবে, আমার সি এর রেশিওটা কত, এখানে খেয়াল করেন সি এর যদি আমি বলি 1/5 এর ভ্যালু হচ্ছে কত হাজার টাকা, 12,000 টাকা। এখন তাহলে আমার এ এবং বি এর রেশিও কত খেয়াল করেন, এ বি সি যদি 3:2 যদি 1 হয়, আমি যদি আপনার এ এবং যদি বি হিসাব করি তাহলে এ রেশিও আছে কত দেখেন 3, অপরদিকে আপনার বি এর রেশিও আছে কত 2। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করবো আপনার এ এবং বি এর যে একটা রেশিও আছে আমরা রেশিওটাকে কি করবো স্যার, দেখি কার অংশ কতটুকু হয়, অথবা আমার যে একটা হর আছে হরগুলো একই হয় কিনা। যেমন আমরা রেশিও ডিস্ট্রিবিউশনে কি করছিলাম, শিখেছিলাম যদি রেশিও ভিন্ন হয় কেমন সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিউ রেশিও ক্রিয়েট করি। কিন্তু এখানে আশা করি আমার সেই জামালা যেতে হবে না, কারণ এখানে 3 + 2 = কত 5। তার মানে দেখেন সি এর অংশ যদি হয় কত 1/5, এর অংশ হয় কত 3/5, বি এর অংশ হয় কত 2/5, সি এর অংশ হচ্ছে কত 1/5। আমি জাস্ট এই জিনিসটা এখানে এভাবে দেখালাম। এখন যদি জিনিসটা ধরে নিলাম আমি হরগুলা সবগুলা বাদ দিয়ে দিছি, হরগুলা সব বাদ দিলে আমরা সেম পাই কিনা দেখেন তো, 3:2 কত 1। এখন জিনিসটা আগে সিম্পলি বলি আমি, এর যদি কত সি যদি কত টাকা আনে 12,000 টাকা আনে, এর দ্বিগুণ কে আনছে, বি আনছে, এর আরো 3 গুণ, সি এর 3 গুণ, তাহলে 12,000 কে 3 দিয়ে গুণ করেন কত হয়। স্যার আপনি যেভাবে মনে রাখতেছেন আপনি সেভাবে মনে রাখতে পারেন, আপনার ইচ্ছে। একই জিনিস এখানে আপনি পাবেন, যেমন দ্য রেশিও অফ 1/5 ইজ ইকুয়াল টু দ্য ক্যাপিটাল অফ 12,000, মানে 12,000 টাকা সে কত অংশ পেল 1/5। যেহেতু আমার এখানে দুটো একই রকম, সে যদি পায় তাহলে 3 গুণ কত 36,000, এর দ্বিগুণ কত। এটা হচ্ছে মূলত স্যার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আপনি যখন ইনশাল্লাহ এই ম্যাথগুলো পারবেন না স্যার, আপনাকে আমরা যে ধরনের ম্যাথ করেন কেন ইনশাল্লাহ আপনি এমনি অটোমেটিক্যালি পারবেন। দয়া করে এই ক্লাসগুলো আগে বেসিকগুলো ভালোভাবে দেখবেন, দেখে প্রয়োজন নোট ডাউন করে নেন, দেন ইনশাল্লাহ আশা করি আপনার ম্যাথ, আমি যখন ম্যাথ করাবো এখানে আপনার কোনো অসুবিধা হবে না। স্যার সবাই ভালো থাকবেন, সালাম।